आज दुर्भाग्यवर्धन निजेर हाथे बैठा धरे लक्ष्मी नारायण लक्ष्मण के गंगा नदीटा पार करे दिएছে। दयाल रामचंद्र लक्ष्मी लक्ष्मण के निये सिंहवेर देशे तपोवने प्रवेश करे भरद्वाज मुनिर आश्रमे एक निशी थेके चित्रकूट पर्वते गिये बासस्थान करेছে। एदिके सुमंत्र सारथी 6 दिन परे अयोध्याय फिरे एसे राजा दशरथेर चरणे जानाते राजा दशरथ सुमंत्र सारथीके सम्मुखे पेये राजा दशरथ सुमंत्रके जड़िए धरे बोलছে रे सुमंत्र বল রে सुमंत्र যে রামকে আমি এক দণ্ড না দেখে থাকতে পারি না সেই রামকে কোথায় কত দূরে কোন বনে রেখে এসেছিস রে सुमंत्र ওরে
পুত্র শোকে শোকাতুরা হয়ে মৃত্তিকায় শায়িত হয়ে রাজা দশরথ কৌশল্যাকে বলছে, কৌশল্যা, আমার সেই বিগত দিনের কথা মনে পড়ে গেছে। কৌশল্যা, কোন দিনের কথা জানো? যেদিন আমি মৃগয়া শিকারে হাতে ধনুর্বাণ নিয়ে গভীর অরণ্যের মধ্যে দাঁড়িয়েছিলাম, অন্ধমুনির পুত্র সিন্ধুমণি সরোবরে কলসি ডুবিয়ে দিয়েছিল। কলসির বক বক শব্দ শুনে আমি মনে করেছিলাম হরিণের জল পান করছে। কৌশল্যা, আমি শব্দ বেদী বান ধনুকে যোজনা করে আমার বানর খাতে সিন্ধু সরোবরের পাড়ে ঢলে পড়েছিল। কৌশল্যা, আমি ধীর পদে সিন্ধুর নিকটে গিয়েছিলাম। সিন্ধুমুনি আমাকে দেখে বলেছিল, রাজা দশরথ, আমি তো কোনো অপরাধ করিনি, আজ বিনা অপরাধে তুমি আমাকে বানাঘাত করেছো। তোমার এই বানাঘাতে এখনই আমার জীবন দীপ নির্বাণ হয়ে যাবে। রাজা দশরথ, তোমার কাছে আমার একটি মিনতি। রাজা দশরথ, আমার পিতা মাতা অন্ধ কিছু দূরে বসে রয়েছে, আমি এসেছিলাম পিপাসার জল নিতে, কিন্তু তোমার এই বানাঘাতে এখনই আমার জীবন দীপ নির্বাণ হয়ে যাবে। রাজা দশরথ, তুমি আমার পিতার মুখে, আমার মায়ের মুখে একটু পিপাসার জল তুলে দিও। রাজা দশরথ, এই কথা বলে সিন্ধু প্রাণ ত্যাগ করেছে। কৌশল্যা, আমি সিন্ধুকে স্কন্ধে করে ধীর পদে যাত্রা করেছি অন্ধমুনি। আমার পদ শব্দ পেয়ে আমাকে বলেছিল, সিন্ধু এসেছিস, সিন্ধু দে পিপাসার জল দে, আর যে পিপাসা সহ্য করতে পারছি না সিন্ধু। তখন আমি সিন্ধুকে স্কন্ধে করে নির্বাক হয়ে দাঁড়িয়েছিলাম। কৌশল্যা, সিন্ধুর মা আমাকে বলেছিল, ও সিন্ধু, কথা বলছিস না কেন? অভিমান করেছিস? অভিমান করিস না, দে পিপাসার জল দে, আর যে পিপাসা সহ্য করতে পারছি না সিন্ধু। কৌশল্যা, তখনও আমি অন্ধমুনির ভয়ে সিন্ধুকে স্কন্ধে করে দাঁড়িয়েছিলাম। অন্ধমুনি ধ্যানস্থ হয়ে সকল বারতা জেনে আমাকে বলেছিল, রাজা দশরথ, এ তুমি কি করেছো? রাজা দশরথ, আমার পুত্রকে সংহার করে স্কন্ধে করে তুমি আমার সম্মুখে নিয়ে এসেছো। রাজা দশরথ, তুমি তো জানো না, এই জগতে যে পিতা জীবিত থাকতে তার প্রাণের পুত্রকে হারায়, সেই পিতাকে, সেই মাকে অবেলায় অকালে পুড়ে পুড়ে জগৎ থেকে বিদায় নিয়ে চলে যেতে হয়। রাজা দশরথ, রাজা দশরথ, তুমি সোজা হয়ে দাঁড়াও, আমি তোমাকে অভিসম্পাদ করব। আজ যেমনি করে পুত্র শোকে শোকাতুরা হয়ে আমাদের এখনই এই জগৎ থেকে বিদায় নিয়ে চলে যেতে হবে, একদিন তোমারও
পরিবারকে নিয়ে এই জগৎ থেকে বিদায় নিয়ে চলে যেতে হবে। রাজা দশরথ কৌশল্যার উরুর উপরে মাথা রেখে সেই দিনের কথা বলতে বলতে রাজা দশরথ শেষ নিঃশ্বাস ত্যাগ করেছে। যে সোনার অযোধ্যায় ছিল আনন্দের কলরব, সেই অযোধ্যায় ভেসে এসেছে শোকের ছায়া। রাজা দশরথের 4 পুত্র, রাম, লক্ষ্মণ, ভরত, শত্রুঘ্ন। জ্যেষ্ঠ পুত্র রাম পিতৃসত্য রক্ষার কারণে 14 বছরের জন্য বনবাসী। সঙ্গে রয়েছে লক্ষ্মণ। ভরত তার মাতুলালয়, ভরতের সঙ্গে রয়েছে শত্রুঘ্ন। আজ রাজা দশরথ মারা গেছে, দশরথের কাছে একটি পুত্র নেই। রাজা দশরথকে তৈলাক্ত করে রেখে, তেলের ভিতরে রেখে বৈশিষ্ট্য মুনি সুমন্ত্র সারথীকে বলছে, সুমন্ত্র, তুমি অতি অল্প সময়ের মধ্যে ভরত শত্রুঘ্নকে কেকই রাজা দেশ থেকে অযোধ্যায় ফিরিয়ে নিয়ে এসো। বৈশিষ্ট্যের আদেশে সুমন্ত্র সারথী যাত্রা করেছে কেকই রাজার দেশে। এদিকে ভরত নিশি প্রভাত কালে কুস্বপ্ন দর্শন করি মুখ ভার করে বসে রয়েছে। কেকই রাজা এসে বলছে, দাদু ভাই কি হয়েছে, তুমি মুখ ভার করে বসে আছো কেন? ভরত বলছে, দাদু, নিশি প্রভাত কালে আমি কুস্বপ্ন দর্শন করেছি দাদু। কেকই রাজা বলছে, দাদু ভাই, নিশি প্রভাত কালে স্বপ্ন দেখলে সে স্বপ্ন সত্যি হয়। তুমি একটা কাজ করো, তুমি কিছু অন্নদান স্বর্ণদান করো, তাহলে কুস্বপ্ন দোষ কেটে যাবে। ভরত কেকই রাজার দেশে অন্নদান স্বর্ণদান করতে আরম্ভ করেছে।